মারবো কইছে পুলিশে কইছে আমার মানে মাইরা তোলাইছে না বুঝছো আর মাইরা লাইছে না তো মাইরা লাইলে নরম হইলো গাড়ির মধ্যে একজন পুলিশ তারে প্রটেক্ট করতেছে তার নাম রঞ্জিত দাস ওই যে ভিতরে বসে রঞ্জিত দাস এই মহিলা গিলটি এই মহিলার প্রোটেক্ট আচ্ছা দিদি সরকারি গাড়ি থেকে বেসরকারি গাড়ি দিয়ে কেন না নেওয়া যায় হইতাছে একটা কথা এই মহিলা প্রথমে কইছে পুলিশ কি করতে পারবো আমার হাতের মুঠোয় কথাটা সত্যি বলছে সত্যি বলছে রঞ্জিত দাস প্রটেক্ট করতেছে কি আপনারা তো সেটা পুরো সব সেটাই পুলিশকে বিশ্বাস করবো কেন না আপনারা যায় আপনার লেগে আমরা লজ্জা হয় পুলিশে আপনার লেগে আমরা লজ্জা হয় হ্যাঁ গাড়ি নাই বললা আপনি রাজ্য সরকারের ছোট করতেছেন নি গাড়ি নাই কই সেটা রাজ্য সরকারকে আপনারা দুর্নাম করতেছেন কিনা গাড়ি নাই কই সেটা তাহলে আপনাদের গাড়ি নাই কই সেটা গাড়ি নাই তুমি সরো বাড়া সরো না হাত তুলছে আমরা বেআইনি পথে যাইতাম না কারণ আমরা আইনের বেআইনি পথে যাইতে পারতাম আমরা কিন্তু এক্ষুনি ব্যাংকে ঢুকে যেতে পারতাম আপনারা খবর না দেওয়া কিছুদিন বাদে হয়তো রাজ্য সরকার গাড়ি দিচ্ছে থানাদের কিন্তু আপনি থানা থেকে গাড়ি নেই বলেছেন আপনার অফিসার তো বলেছে গাড়ি নেই আচ্ছা দিদি আপনার মারে যদি মারতো তাহলে কি করতেন আমরা তো মারামারিতে গেছি না আমরা কি করতেন আপনি প্রশাসনে চলেন আর তাই একজন এলাকার প্রবীণ নাগরিক হ্যাঁ যাও 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 এটা টান তো গাড়ি নিয়ে যাও যাও স্টার্ট যাও 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 হ্যাঁ গাড়ি সাইড করো না যে কান্দ করতে না করতে আরো আপনারা একদম ভিতরে কি করছেন এটা বিচার করতেছেন সেটিং এর বিষয় সেটিং করছেন মাথাটা সরান লুকানোর লিগে টাকা দিছে মুখ লুকানোর লিগে টাকা দিছে নি আপনারা মুখ লুকানোর লিগে মনে হচ্ছে টাকা দিছে আরে আমরা আপনার আজকে আমি একটা ঘটনা করলে আমার নিবেন স্যার এটা নিবে নিলে সমস্যা হচ্ছে আমরা নিয়ে যান তারে
না করে দিলাম নিজের নেই হবে ও মুখ লেখা রাখছে অনেক ইন্ডিয়া গভর্নমেন্টের এই অবস্থা পুলিশ আইলো একটু শান্তি আমার মানে মারতে আমি তো ছিলাম যখন যদি আর 2 মিনিট থাকতো তাহলে সত্যি আমরা নিয়ে যাবো আমরা পুলিশের কাছে একটু সাইলেন্ট হন আপনারা প্লিজ নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আপনার ত্রিপুরা পুলিশের গাড়িতে আসামি ভারত সরকার অপমান আপনি ট্রাক হয়ে যান পুলিশের ট্রাক হয়ে যান কেউ এখানে ট্রাক আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধু আইবো এদিকে এদিকে আপনার শোনেন একবার বিশ্বাস ভাঙছেন আমরা তো আপনারা বিশ্বাস ভাঙছেন স্যার আপনারা কইছেন আমার কিদারে মারতে তো আমি আগাই দাম না ওটা নেই মোবাইলে মারতে আমার আমি এত ইমিগ্রেশন পুলিশ আপনার পুলিশের গাড়িতে এই যে গায়ে ধাক্কা দিতেছে দাদা আমার মাথা কইছে আমি বুঝি আরে আমার ধাক্কা আপনি বুঝবেন কিন্তু আপনার মার্গ ঠিক আছে আমরা তো পুলিশের সামনে কি কারো কিছু করতে দেবো না আমরা যা তো কথাই কোন আপনি ভালো হন খারাপ হন আমরা মার্ডার কেসে আসামি মার্ডার কেসে আসামি কেমন সেফ নিয়ে যাবো আমরা সেফ নিয়ে আরে এই কি কথা আপনি দাইনো মুখে লিখে এটা কি কথা এই এত বড় সম্মান কি সম্মান সম্মান কিছু নাই আমি নিতাম না কোমরে দড়ি বাঁধা দেন আমি যেভাবে নিয়ে যাবো আমি চিন্তা করবো আমার সাথে যাবো আমরা কথা হইতো না আমি তো পুলিশের আমি পুলিশের তারা ধরে নিয়ে তো না আপনার মার গলায় পুলিশ আরে এইটা কথা কি করতেন না এরকম শান্ত থাকতেন আপনি প্রশাসনের কাছে থাকতেন ধরে মারতে পারব না এটা পুলিশ থাকলে কিছু তো আমার পক্ষে আর কিছু আমি একজনের নাম দেখছি একজন দীপঙ্কর মানে সাম দীপঙ্কর আরেকজন হইছে রঞ্জিত দাস তারা একজন করছে যে আমার মারের মাইরা তোলাইছে না মারতে গেছে তাহলে আইনটাকে আলাদা হয় অ্যাটেম্প টু মার্ডারের আইনটা বোধহয় একই হয় আমার জানা হচ্ছে তারা কই মাইরা লাইছে না তাহলে কিভাবে আমরা বিশ্বাস করবো আমরা তো নিজেরাই সুরক্ষিত না
এই যে ব্যাংকের স্টাফের সঙ্গে পুলিশের একটা দরদ, কিচ্ছু না, শুধু ব্যাংকের স্টাফের আমরা বলছি যে দিদি গাড়িটা একটু বাড়ির সামনে থেকে সরান, স্কুটিটা ঢুকো, এই শুধু সূত্রপাত। উনি আমরাই কইছে এটাকে আমার বাবার সম্পত্তি, এটা নর্থ ইস্ট গভর্নমেন্টের সম্পত্তি। না একরকম পুলিশ দরদ দেখাচ্ছে ব্যাংক না কর্মীদের না, সঙ্গে। কিছু পুলিশ ভালো, আমি সবার কথা কইতাম না, কিছু কিছু আছে। কেউ একজন কইলো দীপঙ্কর, উনি কইলো আমার মানে মাইরা তোলাইছে না, মারতে গেছে। গাড়ির মধ্যে একজন পুলিশ রঞ্জিত দাস, উনি পুলিশ কোন গাড়ি ব্যবহার করছিল এতক্ষণ? পুলিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংকের গাড়ি ব্যবহার করতেছে, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। তারপর আপনারা বাধা দিচ্ছেন নাকি? বাধা দিছে, এবার গাড়ি আইছে, এই যে এবার গাড়ি আইছে, গাড়ি আর পুলিশের তৎকালীন সময় পুলিশ অফিসার কি কইছে গাড়ি নাই? তখন গাড়ি আছে কি নাই তারা পুলিশকে সাহায্য করো একটু। ব্যাংকের গাড়ি আপনারা এই গাড়িটা ইউজ করতেছেন? রিটায়ার্ড পুলিশ পার্সন থানা থেকে কোনো ধরনের গাড়ি না। আচ্ছা থানাতে তাহলে গাড়ি নাই? আপনি বলছেন তাহলে থানাতে গাড়ি নাই? তাই নিয়ে বলছে থানার আচ্ছা যান সরেন, আমি নিতেছি। তাহলে ওয়েস্ট নিতাম না, আপনার কথা তো। গাড়ি বি আপনারা কথা হইছে তারা এই আপনার গাড়িটা জবাব নিলে দিন লাগবো তারা কালকা। আপনার কালকা জবাব দিন লাগবো। কোনটা? গাড়ি কইছেন আপনার নাই? কই নাই কইছি, নাই কইছি না তো আমি। আমার রেকর্ডেড আছে। আমি কি কইছি, আমি কোন কি এঙ্গেজ আছে কইছি আমি। ঠিক আছে আমি উঠান, আমরা কই না। আপনারা একটু আমরা কিন্তু কি কোন আমি গাড়ি নাই কইছি কোন সময়, আমি কইছি কোন দিকে গাড়ি এঙ্গেজ আছে। যদি স্যার এমন করেন আমরা কই যাবো কোন স্যার? না স্যার এই গাড়িতে হইতো না স্যার, এই গাড়িতে নেন না সম্মানে কিছু নাই, সম্মানে কিছু নাই, বাকি সম্মানে কিছু নাই এখানে। উনি আমার মাটি দিল, ওনার গায়ে রাস্তার ভিতরে এই নগরে তাহলে প্রবীণ নগরে তাহলে গায়ে হাত তোলো তোমরা। আরে গায়ে গাড়ি আছে কিনা? গাড়ি আছে ওই দিকে এঙ্গেজ আছে। গাড়ি সংবাদ থেকে আপনারা কেন আটক করতেছেন? আমরা কি জান তারা নিয়ে যাবো না নিয়ে যাবো না আমরা সাংবাদিক আপনারা প্রশ্ন করতেছি, আপনারা কেন এই গাড়িকে ব্যবহার করছেন? না স্যার আপনারা যদি তাহলে তো মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেছেন গাড়ির অভাব নাই। আমি না কইতেছি না তো। আপনার অফিসার আইনকে আপনার সেকেন্ড অফিসার না 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 আপনি আপনার সেকেন্ড অফিসার কইছে আপনি বলেন মাইরা লাইছেন তো আপনি বলেন মাইরা লাইছেন আপনি কি কথা মাইরা লাইছেন আপনি খুশি হইতেন আপনি খুশি হইতেন আপনি কেন চুপ করুন? 4 ঘন্টা ধরে মাইরা লাইছেন আমরা কাজ করতেই বলো তো, আমরা কাজ করি, আমরা কাজ করি। আমি এই গাড়ি দেন তো করেন আমরা দাঁড়া আছি ঠিক আছে আপনি করেন দাঁড়া আছি হাত জোড়ের দরকার নাই, আমরা এটা আপনার অধিকার, আপনার ব্যবস্থা এখন আমাদেরকে কাজ করতে দিবেন। করেন করেন ঠিক আছে এই গাড়ি দেন এই গাড়ি দেন এই গাড়ি বাদ দিয়ে অন্য গাড়িতে কাজ করেন আমরা কাজ করব, কাজ করতেছি, আপনারা দেখেন না একটু একটু দেখেন ঠিক আছে দেখেন না দাঁড়াও না না সাইড আমরা না আর শুনো এই গাড়ি দেন এখন আমার সঙ্গে কথা কইতেছেন তো, এখন কার সঙ্গে কথা কইতেছেন? আমি কইছি আপনার এই কথা বাস তোলে বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন। এই গাড়ি না স্যার এই গাড়ি না স্যার আমাদের কাজ করতে আপনি স্টাফ আমরা যদি মিসবিহেভ করে স্যার আপনি স্টাফ আমরা যদি মিসবিহেভ করে স্যার করে থাকে তারপরে যে ব্যবস্থা নেওয়া হবে। না না এটা নেওয়া কথা এই গাড়ি যাবে গাড়ি না এই গাড়ি দেন না আমরা আমার গাড়ি প্লেস করতে হতো। আচ্ছা ঠিক আছে জায়গা দেন জায়গা দেন প্লিজ করে গাড়িটা সাইড করতে দাও যেহেতু রাস্তা আটকে দিয়েছে শুরু থেকে বলতে তারা যেদিন থেকে এখানে ব্যাংক হয়েছে সেদিন থেকে আমরা প্রত্যেক আমরা বাড়িতে, আমি এর আগের কথা বলতে পারি না, এখান থেকে এই বাড়ি অবধি আমরা ভুক্তভোগী। প্রত্যেক দিন বাড়ির গেটের সামনে আমরা হাইটটা বাড়িতে পারি না, চিপা দিয়ে বাড়িতে পারি, এরকম অবস্থা। তো তারা তো আয়া ঢুকে তারা কি মানে গাড়ি বা বাইক পার্কিং করে? বাইক না শুধু মানে গাড়ি, সব গাড়ি। এবার আমাদেরও গাড়ি আছে এই বাড়ি, মানে এইদিকে সবারই মোটামুটি গাড়ি বা স্কুটি যাই হোক আছে, তো বাইসাইকেল নিয়ে বেরোর কোনো ক্ষমতা নাই। এবার এটা আজকে চলছে মাসখানেক ধরে, কোয়ার পরে একটু তারপরে আজকে তো 1 মাস আগের ঘটনা,
আমার গ্যারেজের সামনে 3 দিন সমানে গাড়ি, 4 দিনের দিনও গাড়ি, আমার গলায় কাটা লাগছে। এবার আমি হসপিটাল যাবো, আমার হাজব্যান্ড গ্যারেজ থেকে গাড়ি বাই করতে পারতেছে না, ট্রেনের গাড়ি, কার গাড়ি এটা, কার গাড়ি বুঝতেছি ব্যাংকের গাড়ি ওই। তো আমরা ভাবছি পাঞ্জাব ন্যাশনাল জোন হয়তো ওই ব্যাংকের। এবার আমি তো আর কাটা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে, আমি টমটম দিয়ে হাসপাতাল গেছি, আইসি বলে আমার বোনের হাজব্যান্ড ওই ব্যাংকে গেছে, কইছে আমরা ব্যাংকের গাড়ি না। এবার আইসি এখানে আইসিরা গাড়ির নাম্বার দিয়েছে বলে মহিলা গেছে, কোনো নম্রতা ভদ্রতা না, কি প্রবলেম কী হয়েছে, এটা কি বাবার সম্পত্তি নিয়ে কইছে, তখন বুঝাই কইছে বলে গ্যারেজের সামনে রাখছে না। এবারে দোকান বড় বড় রাখে, দোকানে দিদি যখন কয় দোকানে কে আইব, ইংলিশে কয় দোকানে দিদি এত বুঝে না। এবং এই রাস্তা কি বাবার সম্পত্তি নিয়ে গভর্নমেন্ট ট্যাক্স দেয়, তাই নিয়ে হ্যান করে তেন করে পাড়ার প্রত্যেকটা মানুষ সাক্ষী, আমরা একা না। তো আজকে 3 দিন ধরে গেটের সামনে আজকে আমার মা কোথায় কম, আজকে ঢুকতে স্কুটি ঢুকাইতে পারে না বাড়ির মধ্যে। এবার মা বলে দিয়েছে, আমার মা 68 ইয়ার্স ওল্ড, তো দোকানে বলে দিয়েছে ধরবো, মা স্ট্রোকের রোগী, মার মানে 3 বার স্ট্রোক করছে, তো কানে একটু কম শুনে, তো মা তো একটু জোরে এই কথা কয়। এবার যখন আপনার হয়েছে টাইনে বাইরে আসে না, গাড়ি নিয়ে যাইবো গা, আর টাইনের যে কলিগ যে মানে মেল যে উনিও যাইবো গিয়া বোধ হয়। এবার গাড়িতে মা ওই দোকান থেকে বাইরে আসছে, দিদি মা তো জানে না বয়স্ক নাকি, তারাতেও তো আইডিয়া নেই আগে উনি মানে স্টপ দেখায় সেটা বাইরেছে, টেম্পটেড হয়ে আসতো ভেতরেই তাই। এবার আমরা দেখেই টেম্পটেড, এবার বাইরেছে বলে মা করেছে দিদি, তো আমি মা বাংলা বোঝা না, মা করে না বাংলাদেশ একটু আগে রাখেন। তো এবার তাই ইংলিশে আরম্ভ করছে। এবার আমি কইছি যে ঠিক আছে একটু আগে রেখে দেন, তাইলে এইখানে রাখবো, দরকার পড়লে আমার ঘরের মধ্যে নিয়ে রাখবো, তাই কইতাছে। এবার উনি কি ব্যাংকের স্টাফই? হ্যাঁ এবারে আমার ওই পাশের বাড়ির তাইনে কইতাছে প্রত্যেক সময় এরকম তাইনে করে, ভালো কথা। এবার তাইনের চিৎকারে ওই লোকজন আইতাছে, এটি কি তাই এই গাড়ি লেগা প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কইছি এটা আমার বাবার না। আমি বাবার তুললে কথা কইেন না, আমিও কইছি হিন্দিতেই কইছি, আমি আপনার বাবার হতো না। গভর্নমেন্ট যদি মনে করে এখানে বিল্ডিং তুলতে পারে, আমাদের তুললে দিব তুলতে পারে, তাহলে মানে পাবলিক তো কিছু করতে পারি না, আপনিও পাবলিক আমিও পাবলিক। এবার তাইলে কইছে আমি অশিক্ষিত, সেই ইংলিশ পারি না। এবার ঠিক আছে আমার ছেলে আইছে, তা হে ইংলিশে কথা কইবো, হেরে দুধের বাচ্চার সঙ্গে কি কথা কইবো, আচ্ছা ভালো কথা। এইবার তাইনে আমার বোন জামে কইতাছে আপনি চুপ করেন দিদি, এত ভেজালে আপনি চলেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠো হয়। এই মহিলা আপনি চলেন কমপ্লেন করেন, আমি আপনি আপনার কমপ্লেন করেন, আমি আমার কমপ্লেন করুন, যে ন্যায্য সে ঠিকঠাক পাইব, সে বিচার পাইব না, তাইনের সঙ্গে যে দেবো, তাইনের হাতের মুঠায় সব। এবং দেখলাম ঘটনাটা তো সত্যি হইতে যাইতেছিল, এটাই হয়েছে, পাবলিকের চাপে পুরো গাড়ি দিয়ে নিচ্ছে। তারপরে তাইনে এখানে এই চিৎকার চেঁচামেচি করে তাইনের ওই যে ফ্রেন্ড হয়তো বা এইখানে যে স্টাফ আইসে, আরে কি হয়েছে আমার ছেলের সঙ্গে তর্কাতর্কি হয়েছে। এবার উনি এসে আমার মারে গলায় চিপ দিয়া ধইরা চোর দিতে গেছে। উনি কি মেল না ফিমেল? মেল। এইবার উনি কি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, আমার বোনের হাজবেন্ড তো গেছে, আমার হেলমেট দিয়ে মারতে গেছে, স্বাভাবিক কিছু করার নেই। আমার ছেলে আমি যে হাত তুলব না, আমরা আইনের দ্বারস্থ করবো, তার মতো যদি আমরা করি আমরা তো একই পর্যায়ে গেলাম। এইবার মেয়েটা তো বুঝছে ভেজাল, এবার তুই যা করেছিল ব্যাংকে পাঠিয়ে দিছে। আর মেয়েটা আইসে, এরপরে ওই আমরা পাড়ার বয়দা মানে রজতদা আর কি, আমরা ডাকি বয়দা। এবার অনেকেই আইসে, এবার কইতেছে হুয়ার ইউ, মৃণাল কান্তি সাহেব কইতেছে হুয়ার ইউ, যারে তারে কইতেছে। এবার ঝামেলা হইতে তারাই পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ভুক্তভোগী, তারা সবাই আইসে। আমরা 4 ঘন্টা ধরে কোঅপারেট করছি পুলিশের সঙ্গে। আমরা ভাবছি হয়তো পুলিশে তারারে মানে একটা কিছু ব্যবস্থা নিল, পুলিশ কান্তি স্যারও আইসা কয়ে গেছে এটা যাওয়া। আমার মারে কইছে যদি শ্বাসকষ্ট বেশি হয় গলার চিপার কারণে, তাহলে জীবিতে যাতে এডমিট করে। পুলিশে ব্যাংকের মধ্যে কতটুক সময় লাগছে? আমরা সন্ধ্যার থেকে মানে 7টার থেকে এতক্ষণ দীর্ঘ আলোচনায় আমরা তো ভাবছি তারা বোধহয় ব্যাংকের লোকরা অ্যারেস্ট না করুক বা একটা মানে ফয়সলা করবো, আমরা কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি পুলিশের প্রশাসনের উপরে মানে ভরসা কইরা। এবার দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়ি দিয়ে তারা অনার পরিসরে নেওয়া যাওয়া হইতেছে। এবার সব পাবলিকের ইয়েতে পাড়ার সবার কারণে অন্য গাড়ি দিয়ে নেওয়া হয়েছে, কইছে গাড়ি বলে নাই। আমি কইছি আমরা গাড়ি দিব, আমরা পার্সোনাল গাড়ি দেবো, এই গাড়ি দিয়ে নেওয়া যাওয়া। পুলিশে কি কথা কইছে গাড়ি নাই? হ্যাঁ কইছে গাড়ি নাই। এরপরে ছেলেটারে তো চাপে পড়ে সেটা পুলিশের গাড়ি দিয়ে নিচ্ছে। এবার প্রথমে মেয়ে লোক পুলিশ যখন আসে আমরা ভাবছি হয়তো বা তাইনের বোধ হয় মানে অ্যারেস্ট তো করা হইতো না, যাই ধীরে। এবার আমরা ভাবছি যে ওই মানে যে ব্যাংকের স্টাফ যে মেল যে ওনারা তো পুলিশের এটা দিয়ে নিচ্ছে। আমি আমরাও গাড়ি দেবো, যা মানে আমরা গ্যারেজে আমরা গাড়িও আছে, আমরা গাড়ি দিই, এটা দিয়ে এবার নিয়ে যাওয়া হয়েছে। এবার ওই
স্যার আইসে পরে ওই গাড়ি দিয়ে ওই মেয়ের এনে ওই আমরা তো দেখতেছি এই কথাটাই যেমন সত্যি হইতেছে যে বিচার পাইতাম না, মানে হাতের মুঠা, এই কথাটা তো উনি কইছে, স্যার তারা কইছে না। এবার এই কে স্যার কইছিল কথাটা? ওই মেয়েটা প্রথমেই কইছে চলেন কমপ্লেন করবেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠা, এই কথা কইছে। তো আমি বলছি আপনার কমপ্লেন আপনি করেন, সাধারণ পাবলিকের লিগও আছে, আপনার হয়তো বড় সড়ো, আমরাও ছোটো মোটো চাকরি করি, আমিও অল ইন্ডিয়া রেডিওতে ক্যাজুয়াল ওয়ার্কার, আমারও তাই না অশিক্ষিত করতে পারে না লিগা। আচ্ছা যাই হোক, এবার ওই গাড়ি দিয়ে ওই মেয়েটারও নিব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়িটা দিয়ে নিব, গাড়ি বলে নাই তো সবাই কইছে আমরা গাড়ি দেবো, ব্যস্ত বলে গাড়ি। অবশেষে কিভাবে অবশেষে আমরা প্রশাসনের একজন কইছে আপনার মানে তো মাইরা তোলাইছে না, কে কইছে কথা? এই প্রশাসনের একজন স্যার। উনি কি পুলিশ কর্মী? হ্যাঁ কইছে আপনার মাইরা তোলাইছে না, এটা কিভাবে কর, আর একটু তো মারাই যাইতো, যদি মারা যেত উনি দায়ী থাকতে হইলে। এবার এসপি স্যার এসে ফয়সলা করছে, অন্য গাড়ি দিয়ে নিয়ে গেছে। ওই দুইজন যে স্যার আছে তারা যথেষ্ট। আপনার মায়ের অবস্থা কি রকম? আমার মায়ের হসপিটালে এডমিট করতে গেছে, যদি বেশি ভমিটিং হয় বা শ্বাসকষ্ট হয়, কারণ আমার মা স্ট্রোকের রোগী এবং আমরা চোখ অপারেশনের লিগে অশ্বিনী নেত্রালয়ে যাইতে আসলাম। আমার মার প্রেশার সানডে তো নর্মাল আসলো, আজকে দেখেন, আজকে আপনার প্রেসক্রিপশন দেখেন কত হয়। নাম কি আপনার মার? প্রণতি ভট্টাচার্য, বয়স কত? 60। আচ্ছা, এই যে ব্যাংক যে একটা নির্মাণ করা হয়েছে, এটার মধ্যে পার্কিং এর কোনো ব্যবস্থা করা হয়েছে? এটা তো আছে, পার্কিং এর ব্যবস্থা তো আছেই নি, যে এখান দিয়ে পার্কিং ব্যাংকের ছাড়া তো যে এখান থেকে পার্কিং থাকা সত্ত্বেও রাস্তার মধ্যে কিভাবে? এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি নর্থ ইস্ট গভর্নমেন্ট তাই নেই জানে, তাই নাকি মেন্টাল নাকি এটা সরকারি রাস্তা, এটা আমার বাবার সম্পত্তি না, এটা তাই নিয়ে যা খুশি তা করতে পারে। ওনার নামটা জানতে পারছেন নি? ওই মহিলার নাম তো আমরা জানি না, সারা কাছে নামটা। আচ্ছা, অবশেষে কি আপনাদের চাপে পড়ে পুলিশ কি পুলিশে গাড়ি করে নিছে? আমরা চাপে পড়ে যে এই স্যার আইসে বলে ফয়সলা হয়েছে, এসপি স্যার আইসে বলে ফয়সলা হয়েছে। আমি তো আমারও তো চ্যানেল তুলে, আমার চ্যানেল আমি ইউজ করতে পারতাম, আমার শ্বশুরমশাই রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর আসলো, আমরা তো অন্য, আমরা জানি প্রশাসন আছে, সবাই লেগে ন্যায্য বিচার হইব, এটা এইরকম হবো, তাহলে আমরা অন্য লাইনে যেতে পারতাম। আর আমি তো একা করতেছি না, পাড়ার যারা ভুক্তভোগী সবাই আইছে, আমরা তো কারো ডেকে আনছি না, সবাই নিজের থেকে আইছে। এবং ওই মহিলা যে মিসবিহেভ করে এটা সবাই জানে। এখন কি আপনাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ করবে? তারা না কেস আমরা এফআইআর করতে হইব, যে এটা আইনের দ্বারস্থ হইব। করছেন আপনারা? হুম। আমরা করছি। আপনার নামটা? আমার নাম তন্নি ভট্টাচার্য।